সকাল সকাল মেল এসছে কংগ্রাচুলেশনের। তো আমি উঠে বসে গেছি। মেল দেখার পরেও বুনোর বাবা বলে তোর চ্যানেল মনিটাইজ হবে না। আমি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আমি নিজে একা মনিটাইজ করিয়ে ফেলেছি নিজের চ্যানেল। গ্রিন হয়ে গেছে লাইভ আর ভিডিও। আর শর্ট ভিডিওতে তো 10 মিলিয়ন হওয়াতে একটু বাকি আছে, ওটা হলে অটোমেটিকলি ওটা হয়ে যাবে। বাকিটা পরে বিস্তারিত ভিডিও বানিয়ে বলছি। গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ড। মানে আমি হাসবো না কাঁদবো না নিজেকে গালাগালি দেবো না বুনোর বাবাকে গালাগালি দেবো বুঝতে পারছি না। যেহেতু এটা আমার স্বভাব আর এটা ইউটিউবও বলে দিয়েছে যে যেই তোমার চ্যানেল মনিটাইজ হবে তখন সবার আগে তোমার ফ্যানদেরকে থ্যাংক ইউ জানাবে। এটা হচ্ছে সবার প্রথম কাজ, এটা ইউটিউব বলছে। যদিও এটা আমার পার্সোনাল স্বভাব, ইউটিউব যদি নাও বলতো তাহলেও আমি সবার আগে তোমাদেরকে থ্যাঙ্কস তো জানাবোই। এমনিতেই তো জানো আমি তোমাদের কোনো কথা না বলে থাকতে পারি না, যতটা বলা যায় ততটা তো বলি, যেটা বলা যায় না সেটা আলাদা কথা। তো যাই হোক, তো সবার আগে তোমাদের তো থ্যাঙ্কস করতেই হবে। এই চ্যানেল আমার আজ থেকে আরও 4 মাস আগে মনিটাইজেশন হয়ে যেত, আরও 3-4 মাস আগে হয়ে যেত, আমি একবার পেমেন্ট তো পেয়েই যেতাম। প্রত্যেক মাসে পেমেন্ট ঢুকতো কি ঢুকতো না সেটা তো আমার কাজের উপর নির্ভর করে, আমি যেরকম ভিডিও বানাবো তার উপর নির্ভর করে, কিন্তু একবার তো পেমেন্ট ঢুকেই যেত। আর এত কষ্টেও আমি থাকতাম না, মনও এত ভেঙে থাকতো না কি মনিটাইজ হবে কি হবে না, আমার একটা মাত্র ভুলের জন্য। তাহলে ভাবো যারা একদম পড়াশুনো জানে না তারা কি করে আমি তো বুঝে পাই না। হ্যাঁ, তারা কারো হেল্প নেয়, হাজবেন্ড বর বা বন্ধু বা কারো না কারো হেল্প নেয়। আর যারা গ্রামের মানুষ যাদের হাজবেন্ডরাও অত পড়াশুনো জানে না তারা কারো না কারো হেল্প তো নেয়, নাহলে তো সম্ভব না। আর আমার ঘরে একজন এত শিক্ষিত মানুষ বসে আছে কিন্তু কিচ্ছু করে দেয়নি, কিচ্ছু বলেও নি যে দেখি তো একটু কেন হচ্ছে না, কি গন্ডগোল করেছিস। কি গন্ডগোল করা ছিল জানো? আমি তোমাদের বলছি কেন মনিটাইজেশনের অ্যাপ্লাই আসছিল না, 2 স্টেপ ভেরিফিকেশনের অ্যাপ্লাই বাটন আসছিল না। পুরো লক করা দেখাচ্ছিল, শুধু তালা দেখাচ্ছিল, 2 স্টেপ ভেরিফিকেশন তালা, সবেতে তালা। কেন আসছিল না জানো? আমি তো নিয়মটা মানে নিয়ম হয়তো জানি, কিন্তু আমি খেয়ালই করিনি যে আমি এই নতুন ইউটিউবটা 3 নম্বর ইউটিউব চ্যানেলটা যেই নতুন ইমেল আইডি দিয়ে খুলেছি সেই ইমেল আইডিটা না দিয়ে অন্য ইমেল আইডি দিয়ে মানে আমি নিজেই বুঝতে পারছি না এটা কি করে হয়ে গেল। আমার কিচ্ছু প্ল্যান নেই, আমি কালকে হঠাৎ বসে বসে কিছু ভিডিও দেখছিলাম আর মনে মনে দুঃখ করছিলাম যে সবার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে, তার জন্য আমি মানে সেটার জন্য দুঃখী না, আমি আমার জন্য দুঃখী। আমি দেখছিলাম যে কত কম কম সাবস্ক্রাইবার, 1700 সাবস্ক্রাইবার একজন মহিলার দেখলাম। শর্ট ভিডিওতে ভিউই নেই বলতে গেলে, 50টা ভিউ 100টা ভিউ, তার চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে, তার পেমেন্টও ঢুকে গেছে, তার পেমেন্ট নিয়ে উনি ভিডিও বানিয়েছেন, ওই ভিডিওটাই আমি দেখলাম। তো এইসব দেখতে দেখতে না মন খারাপ করছিল, করতে করতে আমি তো এমনি মাঝে মাঝে ওয়াইটি স্টুডিও ঘাঁটি, চেষ্টা করি যে যদি অন হয়ে যায় কি হচ্ছে, 2 স্টেপ ভেরিফিকেশনের ওখানে যাই, আর্ন বাটনে প্রেস করি, করে ঘাটাঘাটি করি, কিছুতেই কিছু হয় না। হঠাৎ ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার ওপরের লোগোটা পুরনো লোগো লাগানো, ওয়াইটি মানে আর্ন বাটনের ওখানে যে আমার মানে বোঝাতেই পারছি না তোমাদের আমি, যাই হোক পুরনো যে চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তার ইমেল আইডিটা না কিছুতেই আর ঠিক হচ্ছে না, আর আসছে না, কোনো একটা প্রবলেম দেখাচ্ছে, অ্যাকশন প্রবলেম এরকম কিছু একটা দেখাচ্ছে, তাই ওটা দিয়ে আর এই চ্যানেলটা খুলতে পারিনি, নালে ওইটা দিয়েই খুলতাম। আমি আবার একটা নতুন ইমেল আইডি বানিয়ে এই 3 নম্বর চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু ওখানে নতুনটা না দেখিয়ে যেটা দিয়ে খুলেছি সেটা না দেখিয়ে পুরনোটা দেখাচ্ছিল, কি করে দেখাচ্ছিল আমি জানি না। তো হঠাৎ কি মনে হলো এইটা দিয়ে তো আমি খুলিনি, এটা তো পুরনো, আমি নতুনটা ওখানে বসিয়ে সিলেক্ট করি তো ইমেল আইডিটা। যেই ওটা আমার কি মনে হলো, এটা ভগবানই মনে করিয়ে দিল, মাথায় ঢুকিয়ে দিল। আর বুনোর বাবা তো তখন ছিলই না, বুনোর জন্য হসপিটালে গেছিলো, ভিডিও করে জানো, এসেছে রাত প্রায় 7:30 এরকম সময় এসেছে, তার আগে সব আমি কমপ্লিট করে ফেলেছি। পুরোটা বলছি দাঁড়াও। এবার কি মনে হলো, আমি ওই ইমেল আইডিটা হাটিয়ে নতুন যে ইমেল আইডিটা দিয়ে আমি খুলেছি ইউটিউব চ্যানেলটা সেটা ওখানে সিলেক্ট করি, করার সঙ্গে সঙ্গে দেখি 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাপ্লাই নাও এর বটন চলে এসছে। দেখে তো আমি অবাক যে আমি নিজের ভুলে
আমি ইউটিউবকে দোষ দিচ্ছি, এই দোষ দিচ্ছি, সেই দোষ দিচ্ছি। দেখো কখনো কখনো যে সন্দেহটা সবসময় ভুল হয়ে যায় না, অনেক সময় এরকম আমি যেটা সন্দেহ করি, যেটা ভাবি সেটা ঠিক হয়ে যায়। আবার কিছু কিছু সময় সন্দেহটা সন্দেহই থেকে যায়, ওটা ঠিক হয় না, ওটা ভুল প্রমাণিত হয়। এরকমও হয়, আবার ঠিক প্রমাণিতও হয়। তাই বলে যে সব সন্দেহ ভুল তা নয়। তো যাই হোক, ইউটিউবের দোষ না। অমনি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই নাও চলে এলো, আমি অ্যাপ্লাই নাও করে দিলাম। করতে করতে ওখানে যা সব সিলেক্ট করতে হয়, করতে করতে একা করেছি তো যতই হোক একা করেছি, একটু ভুলভ্রান্তি তো হতেই পারে। অ্যাডসেন্সটা দেওয়ার সময় আমি আবার, অ্যাডসেন্স তো একটাই লাগবে, একদম পুরনো অ্যাডসেন্স তো আর গুগল অ্যাকাউন্ট না যে নতুন গুগল অ্যাকাউন্ট করলাম আর সেটা দিয়ে চ্যানেল খুললাম, সেটা দিয়েই অ্যাডসেন্স বানালাম, এরকম না। অ্যাডসেন্স তো একটাই নাকি চাই, পুরনো। তো যেই মনে অ্যাডসেন্স চেয়েছে, আমি আবার যেটা নতুন সব গুগল ইমেল আইডিগুলো দেখাচ্ছে, আমি আবার ওই নতুন যেটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি ওইটার ইমেল আইডি, ওটার লোগোর মধ্যে করে দিয়েছি, কিন্তু ওটাতে তো কোনো ইমেল আইডি নেই, ওটাতে তো কোনো ইমেল আইডি নেই, ওটা মেল এসছে ডুপ্লিকেট। দাঁড়াও আমি মেলটা দেখাচ্ছি। কি মেল এলো, ওই মেল আসার পরে যে ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, কি দেখাচ্ছিল সেটা আগে দেখে নাও, তারপরে বলছি। দেখলে 1 স্টেপটা গ্রিন টিক, 2 স্টেপের জায়গায় গন্ডগোল। ঠিক আছে, গন্ডগোল। এবার রাত্রিবেলা ওই মেলটা এসছে, মেলটা দেখে আমার কি কষ্ট হয়েছে, আমি যে এত কষ্ট করে আমি করলাম, 2 স্টেপ ভেরিফিকেশন করলাম, অ্যাপ্লাই নাও করলাম, সব কিছু করলাম, তারপরে আবার এটা হলো। এবার কি করব কিছুই বুঝতে পারছি না। আবার ভিডিও দেখছি, ইউটিউবে অনেক ভিডিও দেখছি, তাও বুঝতে পারছি না। বাধ্য হয়ে বললাম না, একটু বুনোর বাবার হেল্প নিই, শিক্ষিত মানুষ। আমি ভেবেছিলাম আমার ইউটিউবে বুনোর বাবা অনেক অনেক হেল্প করবে, আর 5 জনের হাজব্যান্ডরা যেরকম করে, কিন্তু সেরকমভাবে তো কিছুই হেল্প করেনি বুনোর বাবা। তাও করেছে, অনেক করেছে, আগে করেছে, কিন্তু এই চ্যানেলে কিছুই করেনি। মিথ্যে কথা, বুনোর বাবা সামনেই বসে আছে, মিথ্যে কথা তো বলবে না। এই চ্যানেলে বুনোর বাবার এক ফোঁটাও অবদান নেই। এই চ্যানেল তৈরিটাও আমার নতুন, বেশিরভাগটাই আমার করা। হ্যাঁ, একটু অবদান আছে অ্যাডসেন্সটা, ওই যে অ্যাডসেন্স একটা দেখাচ্ছিল আগের বছর 24-এ দেখাচ্ছিল এক্সপায়ার হয়ে গেছে, নতুন অ্যাডসেন্স মানে আবার করার জন্য। যাই হোক, তো ওটা আমি ওইটুকুন একটুখানি হেল্প করেছিল ওইখানটাতে, বাকি সব আমারই করা। তো ভাবলাম বুনোর বাবাকে একটু জিজ্ঞেস করি। হায় ভগবান, আমি কাকে জিজ্ঞেস করেছি, ও যেটা বলেছিল পুরো ভুল, আর আমি যেটা বলছিলাম যে না ওটা না এটা হবে, এই ক্যান্সেল লেখা রয়েছে এখানে, এই অপশানটাতে যেতে হবে। বুনোর বাবা না, ওই বুনোর বাবা বলছিল ফিক্সড যেটাতে লেখা আছে ওটাই যেতে হবে, কিন্তু ওটায় গেলে আর আমার মনিটাইজেশন হতো না, আর বেশি দেরি করলে মনিটাইজেশন ক্যান্সেলই করে দিত। তা আমি আবার একজনের ভিডিও দেখলাম, সেই ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ। সেই ভাইয়ের 7,000 মতন সাবস্ক্রাইবার, আমি চিনতামও না, আমি কালকে নতুনই দেখলাম। তো তার জন্য আমার এত বড় উপকার হলো বলে আমি তাকে সাবস্ক্রাইবও করে দিয়েছি। তো যাই হোক, লাইক তো দেবই, সাবস্ক্রাইবও করে দিয়েছি। তো সেই ভাই এত পরিষ্কার করে বুঝিয়েছে যে যে কোনো মানে ক্লাস 5-এ পড়া মানুষও বুঝে যাবে কিভাবে কি করতে হয়। সঙ্গে সঙ্গে আমি দেখলাম, আরে আমি তো বলছিলাম, কিন্তু তার আগে আমি বুনোর বাবাকে বলেছি যে চেঞ্জ বাটনটাই, এই ক্যান্সেল বাটনটাই প্রেস করতে হবে, কিন্তু বুনোর বাবা বলছিল তার পাশের বাটনটা প্রেস করার কথা, ফিক্সড যেটাতে কি লেখা আছে মনে পড়ছে না। তো ক্যান্সেল বাটনে প্রেস করে করে আবার আমি আমার পুরনো অ্যাডসেন্সটা সিলেক্ট করলাম, তারপরে আবার চলে গেল, মানে গ্রিন টিক হয়ে গেল, 2 স্টেপ ভেরিফিকেশনও গ্রিন টিক হয়ে গেল। তারপর যেরকম এবার ওরা রিভিউ করবে, 3rd স্টেপটা তো রিভিউ করবে। তারপরে বেলা আবার ইমেল এলো, মানে কালকে করেছি 7টা 7:30টার সময়, ইমেল ঢুকেছে 12টার সময়। ওটাতেই হয়ে যেত যদি আমি অ্যাডসেন্সটা পুরোনোটা ভুলভাল না বসিয়ে দিতাম, ওটা ডুপ্লিকেটে চলে গেল। নালে ওই কালকে রাত্রি 12টার সময় কংগ্রাচুলেশন, আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে সিলেক্ট মনিটাইজেশনের এটা পেয়ে যেতাম, কিন্তু সেটা আবার আজকে ভোরবেলা ঢুকলো। ঢুকে আমি এত খুশি, তার মধ্যেও বলে তোর মনিটাইজেশন হয়নি, এরম কেন বলে বলো। যাই হোক, তো ফাইনালি কি দাঁড়ালো, যে যেই চ্যানেল দিয়েই ইউটিউব খোলা হয়েছে, যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে, যেই তোমাদের ইমেল আইডি দিয়ে আর কি ইউটিউব খোলা হয়েছে, সেইটাকেই তোমাদের দিতে হবে
ওই 2 স্টেপ ভেরিফিকেশনের সময় সেটাতেই থাকতে হবে, অন্য কোনো এক ইমেল আইডি বা কিছু থাকলে হবে না। আর পুরনো অ্যাডসেন্স দিতে হবে, একদম পুরনো অ্যাডসেন্স একটাই হয়, নতুন বা উল্টোপাল্টা ভুলভাল এইগুলো একটু দেখতে হবে। এই হচ্ছে মধ্য কথা। তো যাই হোক, ফাইনালি আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আমি সারা রাত ঘুমাইনি, তাই মনে হয় আমার মধ্যে এক্সপ্রেশন ফুটে উঠছে না। সারা রাত ঘুমাইনি, তাই আমি না হাসতে পারছি খুলে, না কাঁদতে পারছি খুলে। আমার এক্সপ্রেশন হয়তো পরে আমার মধ্যে আসবে। আমি এখন আনন্দে মানে কি করব আর কি করব না আমি কোনোটাই দিশ করতে পারছি না। মন্দিরে যাব, কখন যাব, কোথায় যাব, কোথায় আগে যাব, কোথায় পরে যাব, মানে কোনো মাথা কাজ করছে না। তো যাই হোক, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ছাড়া এই কাজ কবে হয়ে যেত, তাই বলি। একটা চ্যানেল মনিটাইজেশন করতে নতুন নতুন মানুষদেরই 2-3 মাসে 3 মাসে হয়ে যাচ্ছে, যারা এর আগে কোনো দিন ইউটিউব করেনি বা কিছু না, তাদেরও অনেকের হয়ে যায়, সবার না। আবার কারো কারো যাদের কপাল খারাপ, বছরের পর বছর কিছুই হয় না, এরকমও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের বছরের পর বছরও কিছু হয় না। আবার এরকমও মানুষ আছে যাদের 2-3 মাসেও হয়ে যাচ্ছে, সবার ভিডিও দেখে দেখে বুঝে, সব বোঝে, ভালো বুঝতে পারে এইসব ব্যাপারে, ভালো শিক্ষিত, তারা তাড়াতাড়ি করিয়ে নেয়। তো যাই হোক, তাই বলি যে 6 মাস কেন লাগবে? আমার তো কোন জন্মে পুরো হয়ে গেছে। একটা ভুলের জন্য আমি যেই ইমেল আইডি দিয়ে খুলেছি সেটাকে সিলেক্ট না করে পুরোনোটা দেখাচ্ছিল, আমি ওটা খেয়ালই করিনি। তো ফাইনালি আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো, এটা একটা খুশির খবর, তাই ভালো ভালো কমেন্ট করে দিও। চলো, লাভ ইউ অল, টাটা।